সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা, ডক্টর ইউনূস যদি বাংলাদেশ সরকারে টিকে থাকে তাহলে কি হবে, এবং ডক্টর ইউনূস যদি বাংলাদেশ সরকারে টিকে না থাকে তাহলে কি হবে? এখন যদি নির্বাচন দিয়ে চলে যায় তাহলে কি হবে, এবং এখন নির্বাচন না দিয়ে দীর্ঘ আরো 1 বছর পরে যদি নির্বাচন দেয় তাহলে কি হবে? এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে একদম প্রমাণ সহকারে কথা বলবো। অবশ্যই আপনার যুক্তির সাথে কথাগুলো মিলিয়ে নেবেন। ডক্টর ইউনূস যদি এখন ক্ষমতা থেকে চলে যায়, এখন যদি নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে চলে যায়, এই দেশ যেভাবে চলতেছে তার চেয়ে আরো বেশি অধপতনে চলে যাবে। কেন এই কথা বলতেছি? অবশ্যই প্রমাণ দেব, প্রমাণ ছাড়া তো কথা বলি না। ডক্টর ইউনূস এখন চলে গেলে কি জন্য এই কথা আমি বলতেছি যে আগে আরো খারাপ অবস্থানে যাবে, কোন যুক্তিতে, সেটা আগে শুনুন। ডক্টর ইউনূস যদি এখন ক্ষমতা থেকে চলে যায় নির্বাচন দিয়ে, যেভাবে নির্বাচনের জন্য সবাই চাপাচাপি করে, ধরলাম উনি বিরক্ত হয়ে নির্বাচন দিয়ে চলে গেল, কারণ ওনার তো কোনো ক্ষমতার লোভ নেই। এটা আপনারা বিশ্বাস করেন কি না করেন জানি না, তবে ডক্টর ইউনূসের কিন্তু ক্ষমতার লোভ নেই। উনি এসেছেন দেশের মানুষের স্বার্থে, উনি দেশের মানুষের স্বার্থে হয়তো কিছুদিন কাজ করতেছে, এটাই। তা না হলেও ডক্টর ইউনূসের যে সম্মান, যে তার যে মর্যাদা, তাকে বাংলাদেশ সরকার হয়ে মর্যাদা অর্জন করতে হবে না। তার মর্যাদা এমনিতেই বাংলাদেশ সরকারের চাইতেও বেশি। উনি যদি বাংলাদেশ সরকার থেকে এখন রিজাইন করে তারপরও ওনার মর্যাদা কমবে না, একটুও কমবে না। ওনার মর্যাদা যে লেভেল আছে ওই লেভেলই থাকবে, এবং উনি যে বিশ্ব নেতা সেখানেই থাকবে। অলিম্পিকের মতো ইভেন্টে বিশ্বের মধ্যে সবচেয়ে যে জায়গায় দামি দামি লোকজনরা থাকে সেখানে উনি সদস্য, তাও সেরা 3 জনের ভিতরে একজন। এত সহজ বিষয় না। ডক্টর ইউনূস কি এটা এত সহজ না যতটা সহজ মনে করতেছেন, আমি আপনি যতটা সহজ মনে করি। উনি যে কোন লেভেলের লোক এই লেভেলটা আমরা অনুধাবন করতে পারি না। তো ওনার মতো একজন লোক যদি এখন রিজাইন দিয়ে চলে যায় অথবা নির্বাচন দিয়ে চলে যায়, দেশের জন্য কি কি ক্ষতি হতে পারে? 1 নম্বরে ক্ষতি হবে বৈদেশিকভাবে, অর্থনৈতিকভাবে, এইগুলো ক্ষতি হবে। বৈদেশিক চাপ বৃদ্ধি পাবে, বাংলাদেশকে যে বিদেশ থেকে সহায়তা আসতেছে এগুলো বন্ধ হবে। 2 নম্বরে হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে যাবে, অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাবে। এটার কারণ হচ্ছে বৈদেশিক চাপ যখন সৃষ্টি হবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভঙ্গুর হয়ে যাবে এবং জিনিসপাতির দাম হুড় করে বাড়তে শুরু করবে। 1 বছরের ভিতরে জিনিসপাতির দাম এমনও হতে পারে যে 20 থেকে 25%, 30% পর্যন্ত বেড়ে যাবে। এরকমই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা আমার কথা না, এটা বিশেষজ্ঞদের কথা। যারা এই বিষয়ে অর্থনীতিবিদ আছে, যারা বিশেষজ্ঞ, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। এছাড়া ব্যাংক খাতে প্রচুর পরিমাণ সমস্যা সৃষ্টি হবে, এটাও সম্ভাবনা আছে। এবং আরো একটি সম্ভাবনা আছে, সেটা হলো ইন্ডিয়ার যে চাপ সেটা বৃদ্ধি পাবে বাংলাদেশের প্রতি। ইন্ডিয়ার যে প্ল্যান বাংলাদেশকে শোষণ করে খাওয়া, সেটা খাওয়া বৃদ্ধি পেয়ে যাবে। এবং আরো একটি সমস্যা সৃষ্টি হবে, বিদেশে টাকা পাচার। এখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এমন, বাংলাদেশের হয়তো ব্যবসা প্রতিষ্ঠান অতটা ভালোভাবে চলতেছে না, কারণ নতুনভাবে সরকার গঠন করছে। হয়তো বাংলাদেশের অনেক দিক থেকে দুর্বলতা আছে, কিন্তু একটা দিক কিন্তু ভালো হচ্ছে, সেটা হচ্ছে বিদেশি টাকা পাচার কিন্তু বন্ধ হয়েছে। বিদেশে কিন্তু টাকা পাচার হচ্ছে না। আর যখন বিদেশি টাকা পাচার হবে না, তখনই দেশ উন্নত হবে। বিদেশে টাকা পাচার কোনো নির্বাচিত সরকার এ পর্যন্ত ঠেকাতে পারেনি, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সেটা এরশাদ হোক, অথবা যে কেউ হোক। নির্বাচিত সরকার বিদেশে টাকা পাচার এ পর্যন্ত কেউ থামাতে পারেনি, একমাত্র ডক্টর ইউনূস পেরেছে বিদেশে টাকা পাচার বন্ধ করতে। তো বিদেশে টাকা পাচার যদি বৃদ্ধি পায়, দেশের জিনিসপাতির দাম হুড় করে বাড়বে, দেশের মানুষ হাহাকারে পড়বে, এদিকে আন্দোলন বাড়বে, সব দিক দিয়েই দেশ একটা খারাপ পরিস্থিতিতে চলে যাবে যদি এখন দেশ থেকে এখন যদি ডক্টর ইউনূস ছেড়ে দেয়। এটা বিশেষজ্ঞদের মতামত, এটা আমার ব্যক্তিগত কথা না। এটা যারা বিশেষজ্ঞ আছে এই বিষয়ে তারাই এই কথাগুলো বলতেছে। এছাড়া আরো একটি সমস্যা সৃষ্টি হবে, সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে হানাহানি, মারামারি, হরতাল, এইগুলো বেড়ে যাবে। হরতাল দেবে, এই গাড়ি পুড়িয়ে দেবে, এটা সেটা, এগুলো প্রচুর পরিমাণ বেড়ে যাবে যখন বিএনপি বা জামাত ক্ষমতায় যাবে, বা বিএনপি ক্ষমতায় যাবে, বা অন্য কোনো দল ক্ষমতায় আসবে। তখন ওই দলকে নামানোর জন্য আরেক দল উঠে পড়ে লাগবে।
কারণ আর আওয়ামী লীগ তখন উঠে পড়ে লাগবে, বলবে যে এটা অবৈধ সরকার, এদেরকে নামাতে হবে, নতুন আরেকটা নির্বাচন করতে হবে। ডক্টর ইউনূস নিরপেক্ষ নির্বাচন করেনি, যদিও আওয়ামী লীগ কোনোদিন নির্বাচনই করেনি, তারা নির্বাচনের নামে প্রহসন করেছে, তারপরও তাদের মুখে এই বুলিটা তখন চলে আসবে। তো আর যদি এইগুলো শুধু না, আরো অনেক সমস্যা হবে, বিস্তারিত বলতেছি না, সংক্ষিপ্তভাবেই বললাম। আর যদি ডক্টর ইউনূস আরো 1 বছর পরে নির্বাচন দেয় তাহলে কি হবে দেখেন। 1 বছর পরে যদি নির্বাচন দেয় তাহলে যে বিচার কার্যগুলো শুরু হয়েছে এগুলো শেষ হবে, মোটামুটি অনেকটাই শেষ হবে, অনেকের বিচার হবে, অপরাধ যারা করেছে তাদের অনেকের বিচার হবে। যদিও বিচার কার্য আমাদের মানে বিচার কার্য যদিও সন্তুষ্টজনক না, খুবই স্লো ভাবে চলতেছে, তারপরেও কিন্তু অনেকের বিচার কার্য সম্পূর্ণ হবে। আর এছাড়া আরো একটি দিক ভালো হবে, সেটা হল অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেকটা স্বাবলম্বী হয়ে যাবে। এই 1 বছরের ভিতরে অনেকটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে। এই 6 মাসের ভিতরে অনেকটা হয়েছে, সেটার প্রমাণ হলো আপনারা যখন বাজারে যান, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যান, তখনই বুঝতে পারবেন। আমি যদি এটাও বলি যে ডক্টর ইউনূস সরকার আসার পরে জিনিসপাতির দাম বৃদ্ধি হতে দেয়নি, কমছে, এটা বাদই দিলাম, জিনিসপাতির দাম বৃদ্ধি হতে দেয়নি, মানে যে জিনিসপাতির দাম যেরকম ছিল সেরকমই আছে, এটাও যদি বলি, এই পরিস্থিতিতে এইটা ধরে রাখাও একটা মানে এই সরকারের জন্য বড় সাফল্য। কিন্তু এটা তো হয়নি, জিনিসপাতির দাম আরো কমছে। একটা জিনিসপাতির দাম বাংলাদেশে যখন বৃদ্ধি পায় সেটা কমছে, এরকম রেকর্ড জীবনে দেখছেন? খুবই রেয়ার। জিনিসপাতির দাম বৃদ্ধি পেলে কমে, এরকম রেকর্ড খুবই কম আছে। তারপরও বাংলাদেশে কম হোক বেশি হোক যেটুকু হোক কমছে, মানে আগের চাইতে আপনি স্বস্তিতে আছেন, এটা আপনাকে বলতেই হবে। আপনি যদি হীনমন্যতায় ভোগেন তারপরও বলতে হবে, আপনি মনে মনে স্বীকার করতে বাধ্য হবেন, প্রকাশ্যে স্বীকার না করলেও। তো এছাড়াও আরো যে সমস্যাগুলো সমাধান হবে সেটা হচ্ছে ঘুষ, দুর্নীতি, এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে যাবে 1 বছর যদি উনি ক্ষমতায় থাকে। তো প্রত্যেকটা সেক্টরই কিন্তু ধীরে ধীরে সংশোধন হবে। ডক্টর ইউনূস সরকারের একটি সমস্যা আছে, সেটা হলো কি, ডক্টর ইউনূসের কাজ হলো স্লোভাবে উনি কাজ করেন। উনি তাড়াহুড়া হুটহাট করে কোনো কাজ করেন না, উনি কাজ করেন খুবই ধীর গতিতে। এটার জন্যই মানুষ একটু অস্থির হচ্ছে, অনেকেই একটু বিরক্ত হচ্ছে। কিন্তু বিরক্ত হলে তো চলবে না, কারণ এটা রাষ্ট্র পরিচালনা, আর এখানে হুটহাট করে একটা বিষয় সমাধান করা যায় না, হুটহাট করে একটি বিষয় ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় না, এটা এতটা সহজ বিষয় না। আপনারা যদি সহযোগিতা করেন, বিএনপি, জামাত, ছাত্ররা, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে ডক্টর ইউনূস 1 বছরের মধ্যে বাংলাদেশকে অনেকটা উপরের দিকে নিতে পারবে এবং নির্বাচনের জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে তখন নির্বাচন দিলে, তখন যে সরকারগুলো আসবে একটা সিস্টেম যখন তৈরি করে যাবে, ওই সিস্টেম মোতাবেক দেশ পরিচালনা করবে, সুন্দর তখন দেশ পরিচালনা হবে। এখন তো কোনো সিস্টেম এখন পর্যন্ত চালু হয়নি, বা এখন পর্যন্ত সেইভাবে সিস্টেম কিন্তু দাঁড় করতে পারেনি। দাঁড় করতে হলে অবশ্যই সময় লাগবে, অবশ্যই। এজন্য সামনে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা বলতেছে ডক্টর ইউনূস, হয়তো সামনে ডিসেম্বরে পারবে না। আমার এটা মনে হয় যে সামনে ডিসেম্বরে নির্বাচন মানে দিতে পারবে না উনি। সামনে 25 সাল চলে যাবে, 25 সালে হয়তো মার্চের দিকে অথবা জুনের দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাছাড়া যারা নির্বাচনের জন্য বারবার চাপ দিতেছেন তাদেরও যুক্তি আছে, কারণ দীর্ঘদিন দেশে সুন্দর একটা নির্বাচন হয়নি। বিএনপি চাইবে, জামাত চাইবে, বা অন্যান্য দল চাইবে যে আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে চাই, এটা আমরাও চাই। এই সুন্দর নির্বাচনের জন্যই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এটা ধৈর্য না ধরে আমাদের আসলে উপায় নেই। যারা দেশকে ভালোবাসেন, দেশের স্বার্থে কাজ করতেছেন, তাদেরকে ধৈর্য ধরা উচিত। বিএনপির হাজার হাজার নেতাকর্মী আছে যারা দেশপ্রেমিক এবং দেশকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। আবার জামাতের ভিতরেও অনেক নেতাকর্মী আছে যারা দেশপ্রেমিক, দেশকে অনেকটাই ভালোবাসেন। এছাড়াও ছাত্রদের ভিতরে তার কি বলবো, দেশের জন্য তো তারা জীবনই দিয়ে দিয়েছে, তারা তো প্রমাণই করেছে যে আমরা দেশকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তো আপনারা সব দলের ভিতরে ভালো ভালো মন মানসিকতার লোক আছে, খারাপ কিছু লোক থাকতে পারে, তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা ভালো লোকগুলো আছে, যারা দেশের স্বার্থে কাজ করেন, দেশকে ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট করুন, দেখবেন আপনাদের জন্যই ভালো হবে। যে সরকারি ক্ষমতায় যাক, বিএনপি যাক, জামাত যাক, বা ছাত্ররা যাক, যে সরকারি ক্ষমতায় যাক, তাদের জন্য ভালো হবে। তাই অবশ্যই আমাদের উচিত একটু ধৈর্য ধরে ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট করে আমাদের দেশকে উন্নয়নে সহায়তা করা।
আমার সাথে একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দ্বিমত থাকলেও সমস্যা নেই, আপনার যুক্তি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।